উপস্থিত আজকের 17ই রমজান পবিত্র বদর দিবস, বদর যুদ্ধের তাৎপর্য আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। দ্বিতীয় হিজরি 17ই রমজান 624 খ্রিস্টাব্দে বদর যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। বদর যুদ্ধের কারণ বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় ইসলাম প্রচার করলেন, তার উপর অত্যাচার, জুলুম, নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। এমনকি তাকে হত্যা করার ষড়যন্ত্র করল। আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরত করার আদেশ দিলেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনা মুবারকে হিজরত করলেন। মদিনায় এসে আল্লাহর নবী পবিত্র মদিনা রাষ্ট্রকে ইসলামিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করলেন। সুবহানাল্লাহ। এই শুভ সংবাদ শোনার পর মক্কার মুশরিকরা, কুরাইশ কাফেররা হিংসায় জ্বলে উঠল যে মুহাম্মদকে মক্কায় থাকাকালীন মুহাম্মদকে হত্যা করতে পারিনি, এবার মদিনা আক্রমণ করতে হবে, মদিনা থেকে মুহাম্মদকে বের করে দিতে হবে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে। এই ষড়যন্ত্রে লিপ্ত হয়ে শত্রুতা পোষণ করল এবং মক্কার সাথে সিরিয়ার সাথে, মক্কা এবং সিরিয়ার সাথে ব্যবসা বাণিজ্যের জন্য একটা ট্রানজিট বদর প্রান্তকে কিভাবে করায়ত্ত নেওয়া যায়, মক্কার আবু সুফিয়ান সিরিয়া থেকে ব্যবসার মালবাহী বহন করে বদর প্রান্তরে যখন ঢুকবেন, বদর প্রান্তরের ট্রানজিটটা যখন ব্যবহার করবেন, তখনই তিনি মিথ্যা রটনা রটিয়ে দিল। মক্কায় একজন দূত পাঠিয়ে দিল, আবু জাহালকে সংবাদ দিল যে আবু সুফিয়ানের মালবাহী উটগুলো সব করায়ত্ত নিয়েছেন, আবু সুফিয়ানের উপর আক্রমণ করছেন। এই সংবাদ শুনি আবু জাহাল তিনি 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তরে বদর যুদ্ধের জন্য আসলেন। আল্লাহর নবী এই সংবাদ শোনা মাত্রই সাহাবায়ে কিরামদের প্রতি ওয়াজ নসিহত, উৎসাহ, উদ্দীপনা দিলেন। সাহাবায়ে কিরামদের মধ্যে বীর বিক্রম, ঈমানী চেতনা নিয়ে 313 জন নবীজির সঙ্গে চলতে চলতে বদরের ময়দানে উপস্থিত হলেন। এখন মুসলমানদের দলে আমার নবীর সাথে 313 জন সাহাবী, আর মুসলমানদের বিরুদ্ধে মক্কার কুরাইশ কাফের বাহিনীদের প্রধান আবু জাহাল, তার সাথে রয়েছে 1000। যুদ্ধ লেগে গেল। আল্লাহ পাকের ঘোষণা সূরাতুল কমার 45 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর। এই সংঘবদ্ধ দল চিরে পরাজিত হবে এবং তাদের পিঠ ফিরিয়ে পিছনে চলে যাবে, অর্থাৎ কাফেররা তারা পরাজিত হবে। আল্লাহর নবী দেখলেন যুদ্ধের ময়দানে হযরতে হামজা, আলী রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য সাহাবীরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন যে এখানে আবু জাহেল মৃত্যুবরণ
ওখানে উতবা মৃত্যুবরণ করবে, ওখানে ওয়ালিদ ইবনে মুগীরা মৃত্যুবরণ করবে, এখানেই তাদের জাহান্নামের কবর হবে। ঠিক সেটাই হয়ে গেল। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে 3000 ফেরেশতারা নাজিল হয়ে গেল। ফেরেশতারা কাফেরদের উপর আক্রমণ চালালো, এমনকি শয়তানের উপর এক ঘুষি মারার সাথে সাথে শয়তান বদর প্রান্তর থেকে পালিয়ে সাগরে চলে গেল। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তরবারিটা ভেঙে গেল। আল্লাহর নবী খেজুর গাছের শুকনো ডালা তার হাতে তুলে দিলেন। ও উবাইদা, তুমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করো। দেখা গেল আল্লাহর নবীর মুজিজা, ওই শুকনো খেজুর গাছের ডালা তরবারির চাইতেও ধারালো হয়ে গেল। একের পর এক কাফেরদেরকে খতম করে দিল। ছোট্ট শিশু মুআজ ইবনে মাউইস, এই দুইজন কিশোর বয়সের সাহাবী আবু জাহেলকে জমিনে শোয়া দিলেন, বুকের উপর উঠে তারা দুই ভাই বললেন, ও আবু জাহাল, জীবনে অনেকবার আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার করেছো, তাকে নির্যাতন করেছো, পাথর দিয়ে আঘাত করেছো, রক্তাক্ত করেছো। আজকে তোকে জাহান্নামে নিক্ষেপ করবো। সাথে সাথে তার মাথা সিনা থেকে আলাদা করে ফেললেন। সুবহানাল্লাহ। সর্বশেষ দেখা গেল যে মুসলমানদের বিজয় হলো। মুসলমানদের থেকে 14 জন সাহাবী শাহাদাত বরণ করলো এবং কাফেরদের থেকে আবু জাহাল, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ 70 জন কাফের নিহত হলো, 70 জন কাফের বন্দী হলো। বিশাল বিজয় আসলো। সুবহানাল্লাহ। এই বদরের যুদ্ধের বিজয়ে সুনিশ্চিত হওয়ার পরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে আসলেন। তৃতীয় হিজরিতে তারা মদিনা থেকে উত্তর দিকে 3 মাইল দূরে উহুদের ময়দানে তারা যুদ্ধের ঘোষণা করল। উহুদের যুদ্ধ হলো ঈমান পরীক্ষার যুদ্ধ। কে ঈমানদার কে বেঈমান তা পরীক্ষা করার জন্যই এই যুদ্ধ। উহুদের যুদ্ধের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একের পর এক সলা পরামর্শ করল যে কিভাবে আমাদের পরিপূর্ণভাবে ইসলামের বিজয় সুনিশ্চিত হওয়া যায়, বিজয় অর্জন করা যায়, সেই পরিকল্পনাই করতে হবে। এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি সংগ্রামী ভূমিকা পালন করলেন। 8ম হিজরিতে 630 খ্রিস্টাব্দে আল্লাহর নবী মদিনা থেকে 10,000 সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করলেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে বীর বিক্রমে কাবাগারে প্রবেশ করলেন। লাঠি দিয়া 360টি মূর্তি ভেঙে চুরমার করে দিলেন। নবীজি আল্লাহর কালাম ঘোষণা করলেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসারিত হওয়ারই ছিল। নবীজি বেলালকে বললেন, বেলাল তুমি কাবাগারের ছাদের উপর উঠে আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন। নবীজি কাবাগারে নামাজ আদায় করলেন। এবার মক্কার কুরাইশদেরকে বললেন, ও কুরাইশেরা, ও কাফেররা, তোমরা এখন বলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আচরণ করতে পারি। কাফেররা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উত্তম আচরণ করুন। সাথে সাথে আল্লাহর নবী বললেন, আজকের থেকে এই মক্কায় সকল কাফেরদের, কুরাইশদেরকে নিরাপদ দেওয়া হলো। যারা ইসলাম গ্রহণ করবে তাদেরকে সাধুবাদ, এবং যারা ইসলাম গ্রহণ করবে না তাদেরকেও নিরাপত্তা দেওয়া হবে। আজকের এখানে কোনো রক্তপাত করা হবে না। আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। এই মক্কা বিজয় তামাম বিশ্বের
বিজয়ের একটা সিগন্যাল। মক্কা বিজয় হচ্ছে তামাম বিশ্বকে মুসলমানরা নেতৃত্ব দেবে।